কাজ নেই, টাকা নেই, জীবনটা পুরো শেষ। ধৈর্য ধর, ধৈর্যের পর আল্লাহ পাক একদিন কি দেবে। পরিশ্রম করে বড়লোক হওয়া যায় নাকি? যারা টাকা বানায় তারা অন্য পথই বানায়। বন্ধু, পরিশ্রম না করলেও অসৎ পথে যে টাকাটা আসে, অসৎ পথের টাকাটা মানুষকে শান্তি দেয় না। এসব কথা বলে কি পেট ভরে? পেট না ভরলেও মনে ঠিকই শান্তি আসে। দেখছিস সেলিং এর কাছে কত টাকা? এক রাতে যদি সব টাকা আমাদের হয়ে যেত। অন্যের সম্পদের দিকে তাকাস না, নিজের রিজিক নিজে খুঁজে নে। তুই বুঝবি না, গরিবের জন্য কেউ কিছু করে না। গরিব হওয়ার লজ্জা নয়, অসৎ হওয়াটা হলো লজ্জা। রবিবার করি এদিকে আসো। রবিবার করি তোমরা কি কাজ করছো? জি জি ভাই, যদি কোনো কাজ থাকে তাহলে আমাদেরকে বলবেন। আজকে কাজ নেই, সামনে হয়তো বা খামারে লোক লাগতে পারে। ঠিক আছে, যদি লোক লাগে তাহলে আমাদেরকে খবর দিয়ে। ঠিক আছে। কিরে মুখ শুকনো কেন? চাচা, কাজ খুঁজে পাচ্ছি না। কষ্ট কর, অন্যায়ের পথে চলিস না। অন্যায়ের পথে চললে কোনোদিনও ফিরে আসতে পারবি না। আজকাল ভালো মানুষ হয়ে লাভ কি? লাভ আজ না হলে কাল হবে, কিন্তু অন্যায়ের পথে চললে শাস্তি একদিন ঠিকই হবে। আমি ঠিক করছি, আর গরিব থাকবো না। কি করতে চাইতেছিস তুই? সময় হলে ঠিকই জানতে পারবি। এমন কিছু করিস না যাতে পরে আফসোস করতে হয়। আফসোস করে লাভ নাই, এবার ঠিকই বড় কিছু করবো। সুস্থ করে তুই যেই কাজ করতে যাইতেছিস এটা কিন্তু মোটেই ভালো না। একবার আবার ভাইবা দেখ, ফিরছে ভাইবা দেখ একবার। যা। আরে করিম তুই, আরে করিম তুই, এই ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো। চাচা আর হাত তো করে আমি এক্ষুনি মেম্বারের ফোন দিতেছি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কি হয়েছে এগুলা? দেন তো আমার ভাতিজার মানে কি হয়েছে না হয়েছে দেখতে হবে। দেখতে আছে। ওরা চার তারে এখানে বসা। সেলিম সাহেব, আপনার কি হয়েছে বলেন। মেম্বার সাহেব, ও আমার বাগানে চুরি করতে ঢুকেছে। মেম্বার সাহেব, ওই ছেলে কিন্তু খারাপ না। সেলিম সাহেব আপনিও জানেন ওই ছেলেটা খুব ভালো, ওর দোস্ত আছে মেম্বার সাহেব। ওর দোস্ত কেটা? ওর দোস্ত এই রহিম। আইতো বলো তাকে। রহিম এদিকে আসো। মেম্বার সাহেব, ওই ওর বন্ধু রহিম। এই রহিম? মেম্বার সাহেব, আমার বন্ধু করিম ও কিন্তু ছেলে হিসাবে খারাপ না। ও একটা ভুল কাজ করতে এসছে, আমি ওরে বারণ করছিলাম, তারপরও ভুলবশত চলে আসছে এই জায়গায়। ও কিন্তু আসলেই এই ধরনের ছেলে নয়। আর এইবারের মতো আপনি ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন, আমার এই ভুল বুঝতে পেরেছি। আমার আর এরকম হবে না ভুল। আচ্ছা, তোমার ক্ষমা করে দিছে। দিন ভাই, আমাকে মাফ করে দেন, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার আর এরকম ভুল কখনো হবে না। সেলিম ভাই, ও যখন ওর ভুলটা বুঝতে পেরেছে তখন আপনি আর রাগ করে থাকেন, ওরা মাফ করে দেন। আর চাচা, আপনি তো এলাকার মুরব্বী, আপনি জানেন ও কিরকম আমরা কিরকম। চেয়ারম্যান সাহেব, আপনি এই জায়গায় আছেন, আমি ভরসা দিতেছি এরকম ভুল আর আমার দোস্তের কখনোই হবে না। যে আর নেক্সট টাইম যে আর এরকম যে ভুল না হয়। ওকে। আমাদের বিসি টিমের পক্ষ থেকে এই ছোট একটা সামাজিক বা শিক্ষণীয়মূলক একটা নাটকের শুট করলাম আমরা সবাই মিলেই, যাতে সমাজে মানুষ লোভের কারণে যাতে নিজের গন্তব্য থেকে সরে অন্য গন্তব্যে পৌঁছে না যায়। আমাদের মেম্বার যারা ক্যারেক্টারে ছিলেন, মেম্বার সাহেব, সেলিম সাহেব এবং আমাদের যে করিম সাহেব চোরের অভিনয় করছে, সবাই আপনাদেরকে কিছু বলতে চায়। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আপনারা সবাই কিন্তু জানাবেন আমাদের ভিডিওগুলো ভিডিও কিরকম কেমন হয়েছে। হয়েছে।